বাংলাদেশ থেকে এখানে আসা যাত্রাটা ছিল খুবই সহজ, কারণ হচ্ছে আমি এখন যেই ইউনিভার্সিটিতে পড়তেছি, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাদের অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড এভরিথিং খুবই স্মুথ এবং ইজি। ট্রেডিশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পরে স্টুডেন্ট এন্ট্রি লেভেলে জব খোঁজে, কিন্তু আমাদের ক্ষেত্রে মিড টু সিনিয়র লেভেলে জব খুঁজতে পারবে, সেরকম এক্সপিরিয়েন্সটাই স্কিলটাই আমরা প্রোভাইড করতেছি। স্বপ্নের দেশ আমেরিকায় উচ্চশিক্ষা নিতে চান, কিন্তু খরচ আর সঠিক গাইডলাইনের অভাবে পিছিয়ে যাচ্ছেন। আজ আমরা কথা বলবো এমন একটি ইউনিভার্সিটি নিয়ে যা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হতে পারে এক অনন্য গন্তব্য, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। জানুয়ারি 2021-এ আমরা এটার মালিকানা নিয়েছি। তখন থেকে এ পর্যন্ত এটা 400% ইনক্রিজ হয়েছে নাম্বার অফ স্টুডেন্ট, হুইচ ইজ 4 times। জানুয়ারি 2021-এ নাম্বার অফ স্টুডেন্ট ছিল 300-এর কাছাকাছি, এখন প্রায় 1200-এর কাছাকাছি। সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা নিয়ে আসে, তার বাইরেও মোস্ট অফ দ্য স্টুডেন্ট বাইরের স্টেট থেকে, বাইরের ইউনিভার্সিটি থেকে, অন্যান্য ইউনিভার্সিটি থেকে আমাদের এখানে ট্রান্সফার হয়ে আসতেছে। তার কারণ হলো ট্রেডিশনাল ইউনিভার্সিটিতে একাডেমিক নলেজে দেওয়া হয় ডিগ্রির পাশাপাশি, কিন্তু আমরা প্রায়োরিটি দিচ্ছি ইন্ডাস্ট্রি নলেজ, স্কিল, experience, familiarity with the corporate environment, and then obviously confidence for jobs, so that they can be a contributor from the first day of their job. Like traditional university থেকে পড়াশোনা করার পরে স্টুডেন্ট এন্ট্রি লেভেলে জব খোঁজে, কিন্তু আমাদের ক্ষেত্রে মিড টু সিনিয়র লেভেলে জব খুঁজতে পারবে, সেরকম এক্সপিরিয়েন্সটাই স্কিলটাই আমরা প্রোভাইড করতেছি। কারণ আমাদের ইনস্ট্রাক্টর যারা ফ্যাকাল্টি মেম্বার্স, তারা বোথ স্কলার প্লাস প্র্যাকটিশনার, তাদের 4 থেকে 30 বছরের কর্পোরেট এক্সপিরিয়েন্স রয়েছে। ফলত কাজের জায়গায় যে কাজটা করতে হবে সেই কাজটা আমরা ক্লাসরুম সেটিংয়ের মধ্যে নিয়ে আসতেছি, ক্রিয়েটিং দ্য রেপ্লিকা অফ ওয়ার্ক এনভায়রনমেন্ট ইন দ্য ক্লাসরুম সেটিংস। ওইটাই হলো আমাদের মেইন ইম্পর্টেন্ট থিংস, কারণ আমরা বেসিক্যালি ক্রিয়েটিং অ্যান ইকোসিস্টেম বিটুইন ইন্ডাস্ট্রি, technology and academia, and that is the reason I think we are very successful on that so far within last 2 years. প্রথাগত বিশ্ববিদ্যালয়গুলো যেখানে শুধু থিওরিটিক্যাল নলেজ দেয়, সেখানে WUST গুরুত্ব দেয় প্র্যাকটিক্যাল স্কিলের ওপর। এখানকার ফ্যাকাল্টি মেম্বাররা শুধু শিক্ষক নন, তারা দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন পেশাজীবী। ক্লাসরুমেই কর্মক্ষেত্রের পরিবেশ তৈরি করা হয়। আমি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার ব্যাচেলার্স কমপ্লিট করেছি ইনফরমেশন সায়েন্সে। এখন আমি ইউনাইটেড স্টেটসের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমার মাস্টার্স করতেছি অন ইনফরমেশন টেকনোলজিতে। তো আমার এই বাংলাদেশ থেকে এখানে আসা যাত্রাটা ছিল খুবই সহজ, কারণ হচ্ছে আমি এখন যেই ইউনিভার্সিটিতে পড়তেছি, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাদের অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড এভরিথিং খুবই স্মুথ এবং ইজি। প্রথমে আমি আমার হায়ার এডুকেশনের জন্য বিভিন্ন ইউনিভার্সিটির জন্য আমি সার্ফিং করতে থাকি যে কোনটা ইউনিভার্সিটি ভালো হয়, অ্যাফোর্ডেবল হয়। তো সেক্ষেত্রে আমি যখন ব্রাউজ করতে থাকি, সেখানে আমি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যাপারটা জানতে পারি। আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে টিউশন ফি অত্যন্ত সাশ্রয়ী। মাস্টার্সের জন্য 2 বছরের খরচ প্রায় $22,000, কিন্তু স্কলারশিপের মাধ্যমে তা $15,000 নামিয়ে আনা সম্ভব। ব্যাচেলর কোর্সেও রয়েছে আকর্ষণীয় ছাড়।
After pandemic, I plan to take higher education. That time I went to a agency, and they suggested me that I can apply at USA. So that time I browsed so many universities, and I got Washington University link, and I was feel very happy because I saw that this university chancellor in Bangladeshi, Mr. Abu Bakr Hanif. So I feel it's a very pleasure for me. পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের দারুণ সুযোগ রয়েছে এখানে। ক্যাম্পাসেই সপ্তাহে 20 ঘন্টা কাজের সুযোগ। স্টেম ক্যাটাগরি শিক্ষার্থীদের জন্য 3 বছরের ওপিটি বা কাজের পারমিট। বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীদের জন্য ভিসা প্রসেসিং থেকে শুরু করে আবাসন সব কিছুতেই ইউনিভার্সিটি থেকে গাইডলাইন পাওয়া যায়। ওয়েবসাইটে অ্যাপ্লাই করার পর আমি 1 সপ্তাহের ভিতরে আমার I-20 অফার লেটার পেয়ে যাই, এবং এভরিথিং উইথ অল মাই ডকুমেন্টস আমি এমবেসিতে ফেস করি এমবেসি ডেট নেওয়ার পরে। তো সব কিছু স্মুথলি যাওয়ার পরে আমি ভিসা পাই এবং ইউনাইটেড স্টেটসে আমি এসেছি। আমি এখানে এসেছি 1 বছর আগে। সো আমার অলরেডি হাফওয়ে থ্রু সেমিস্টার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আমার 4th কোয়ার্টারে আছি। ইনশাল্লাহ 2টা কোয়ার্টার পরে আমার শেষ হয়ে যাবে। তাদের পড়ানোটা হচ্ছে মেইনলি প্রজেক্ট বেস এবং হ্যান্ডস অন, সব কিছু আমরা হাতে কলমে শিখতে পারতেছি, যেটা আমাদের পরবর্তীতে আমাদের ক্যারিয়ার বিল্ডিংয়ের জন্য খুবই সহায়তা করবে। সো আমি আশা করি সবাই ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাপ্লাই করবে, এবং যাদের হায়ার এডুকেশনের জন্য তারা এখানে অ্যাপ্লাই করে তাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারে। আপনি যদি নিজের ক্যারিয়ারকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে চান, তবে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হতে পারে আপনার সেরা পছন্দ। আজই যোগাযোগ করুন বা তাদের ওয়েবসাইট ভিজিট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং উচ্চশিক্ষা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। খোদা হাফেজ।